বারবার পাখির ডাকগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছি, বাট না, যেই ক্যামেরা অন করছি অমনি ব্যাটারা চুপ করে যাচ্ছে। কি চালাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রোদের তাপে ছাদে এসে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, বাট তাকাতেই পাচ্ছি না তোমাদের দিকে, এত রোদের টেম্পার। তো যাই হোক, সকাল সকাল ছাদে আসার কারণ তো অবশ্যই আছে। কারণ হচ্ছে এই যে এই টবগুলোতে সব মাটি রয়েছে, বাট এই মাটিগুলো কুপাতে হবে। কুপিয়ে আজকে কটা বেগুনের চারা, মানে বেগুনের বীজ ছড়াবো এই মাটিগুলোকে কুপিয়ে। আর ওই যে সব বাস্কেটের মতন জিনিসগুলো রয়েছে, র্যাকেট, আর এদিকে রয়েছে স্তূপাকার মাটি, মানে এই সবগুলো দিয়ে আগে ছাদ বাগানে মানে প্রচুর গাছ ছিল, প্রচুর। তো সেগুলো দিয়ে ওগুলোর মধ্যে সব ভরবো যে কটা আছে। আপাতত শুরু করি, তারপরে আস্তে আস্তে দেখা যাক। মেঝেটারও একটা প্ল্যানিং চলছে। তো এবার সবই আস্তে আস্তে, যখন সুব্রত দেখবে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর ফুল, তখন নিজের থেকেই সব কিছু করে দেবে। ওই দেখো, ওর দিকে ক্যামেরা ঘোরানোর সাথে সাথে এরকম চুপ কেন করে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। ওরাও কি বোঝে না কি যে না ব্লগের মধ্যে নেওয়ার চেষ্টা করছে জানি না। যাই হোক, এবার ছাদে এসে দেখছি যে এগুলো কি করা যায়। অ্যাকচুয়ালি কি, আমি এখন থেকেই মাটিটা কোপাতে শুরু করে দিতাম, বাট এই যে হাতের কন্ডিশন, এখানে যদি এখন মাটি ফাটি ঢোকে, যদি আবার ইনফেকশন হয়ে যায়, তো আগে ভাবছি একটু জল দিয়ে রাখি। জল দিয়ে দেওয়ার ফলে নরম হয়ে থাকবে, তাহলে পুরো খোঁচাতে সুবিধা হবে, মানে মাটিগুলো ঝুরঝুরে করতে সুবিধা হবে। আগে জলটা দিয়ে। সো এই হচ্ছে আমার ড্রামটা, হাওয়াতে উল্টে এসে পড়ে রয়েছে। সবই ছিল মোটামুটি, ফের আবার ডাকছে। ওরাও খুব চালাক হয়ে গেছে। তো এই জল ভরা হয়ে গেছে, এবার সমস্ত এগুলোর মধ্যে দিয়ে রাখি। তো এই টবগুলোতে জল দিয়ে রাখলাম। আই থিঙ্ক বিকেলের মধ্যে মোটামুটি অনেকটা নরম হয়ে আসবে। মাটিগুলো পুরো শক্ত হয়ে গেছে তো এখন। তো টবগুলোতে তো জল দিয়ে রাখলাম, এবার নরম হয়ে থাকলে বেশ ভালো করে খুঁচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনের বীজগুলো। এবার দেখা যাক বেগুনের বীজের দেওয়ার পর, যত্নের পরে গাছটা কেমন হয়। আমার আগে যে গাছগুলো বানিয়েছিলাম, গাছগুলো এত ঝাপালো হয়ে গেছিলো, ফল খুব কম এসেছিল, বাট খুব কম, কিন্তু প্রচণ্ড মানে মোটাসোটা শক্তিশালী হয়ে গেছিলো গাছগুলো। তো যাই হোক, একটা করে গাছ হবে আর নিচে নিয়ে যাব। মানে আমার শাশুড়ি আবার এই সম্বন্ধে একটু বেশি পটু, তো ওনার চোখের সামনে থাকলে কোনটা কি সমস্যা হচ্ছে দেখে বুঝতে পারবে। তো যাই হোক, চলো এখন নিচে যাই। নিচে গিয়ে একটু চাটা খাই, চাটা খেয়ে তারপর যাব স্নানে। আর একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। শনিবার দিন তোমরা তো সবাই জানো যে শনিবার দিন হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। তো ভেবেছি সেই দিনকে, যেহেতু আমাদের শনিবার নিরামিষ, তো ভাবলাম যে ভালোই হবে, তাহলে যোগু আমরা সবাই একসাথেই, মানে যোগু প্রসাদটা মানে যোগুকে ভোগ দেবো, সেই ভোগই আমরা খাবো, প্রসাদ পাওয়া হয়ে যাবে। এদিকে আবার শিপ্রার সেদিনকে আসার সম্ভাবনা নেই, মানে আসার সম্ভাবনা না, ও সেদিন আসবে না, আজকেই বলে দিয়েছে। কারণ ওই রিলেটিভ যে মারা গেছে, ওদের সেদিনকার কাজ, মানে শ্রাদ্ধ আই থিঙ্ক এরকম কিছু একটা হবে। তো আমি তো মহা বিপদে পড়ে গেছি। আমার শাশুড়িও থাকছে না, মা যদিও বা চলে আসছে, তবুও মা সব দিকটা মেনটেন করে উঠতে পারে না, মানে একটা পোর্শন পারলেও সব দিক একসাথে পারবে না। এবার আমি রান্নার দিকে থাকতে হবে, প্লাস পুজোর দিকে। মা হয়তো সাথে সাথে একটু করে দিল, কিন্তু দায়িত্ব নিয়ে করাটা সম্ভব না ন্যাচুরালি। মানে আমি যদি এখন কোথাও যাই কারোর বাড়িতে গিয়ে, আমিও তো নিশ্চয়ই সব কিছু করে উঠতে পারবো না, কোথায় কি আছে না আছে, এই এক সমস্যা। এবার সবই তার ইচ্ছা, জানি না সে কি কদ্দূর কি করবে আর কদ্দূর কি করাবে, দেখা যাক কি হয়। তো এই নিয়ে একটু দমন দোয়াশার মধ্যে আছি যে কিভাবে ম্যানেজ করবো ব্যাপারটা। তো যাই হোক, চিন্তাভাবনা তার চরণেই রেখে দিয়েছি, যা ভালো বোঝে সে, তার যেটা ইচ্ছা প্রসাদ পাওয়ার সে সেভাবেই পাবে। তো যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে স্নানটা করি, তার আগে একটু চাটা খেয়ে নিই। আর আজকে হচ্ছে সবজি কিছু নেই রুটি খাওয়ার,
তাই শিপ্রা বেশ গোলা রুটিটা ভালোই করে। তাই এখন হচ্ছে গোলা রুটি, সাথে আর কিছু না, ডিম দিয়ে করা হচ্ছে গোলা রুটি। এই হচ্ছে আজকের টিফিনে গোলা রুটি। সো এই গোলা রুটি দিয়ে এখন টিফিন খাওয়া হবে। এই হচ্ছে টিফিন গোলা রুটি। এইদিকে আজকেও কাতলা মাছ, মানে কাতলা মাছ ভাজাটা রোজই থাকে মামামের জন্য। আমাদের হবে ট্যাংরা, মুসুরির ডাল হয়ে গেছে, হ্যাঁ 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 হ্যাঁ, আর ওটা হচ্ছে পুঁই শাক, মানে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে। তো এখন চলে আসলাম বাইকের টায়ারের দোকানে। কেন টায়ারের দোকানে আসা সেটা বলছি একটু পরে। তো এদিকে এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি আসলাম, আর গাড়ির টায়ারের দোকানে গেছিলাম এই কারণে, আমাদের বাইকের টায়ারটা মানে টিউবলেসই টায়ার, বাট ওটা চেঞ্জ করে না আবার টিউব দেওয়া টায়ার ওটাকে সেটিং করা হয়েছিল। তো টিউব দেওয়ার ফলে ওটা বারবার লিক হচ্ছে, এই এক সমস্যা। তো ভাবলাম যে টিউবলেস টায়ারটাই নিয়ে নিই। টায়ারের দোকানের দাদা বললো এখনও অনেক দিন যাবে, টায়ারটা নাকি ভালোই আছে। তো সেটা নিলাম না। এবার কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না সেটা যাওয়া হবে কি না, সেটা আমার বাইকে করেই যাওয়ার ইচ্ছা। এবার যেহেতু 3 জন আমরা বাইকে, ওর জন্য রাস্তায় নাকি প্রবলেম হবে, এই সমস্ত নিয়ে আর কি আলোচনা চলছে, যেহেতু মাম্মামও যেতে চাইছে। এবার দেখা যাক কতদূর কী হয়। আমার তো একটুকু 4 হুইলারে যাওয়ার ইচ্ছা নেই, 2 হুইলারে যাওয়ার ইচ্ছা, বাট এবার দেখা যাক কতদূর কী হয়। তো যাই হোক, সুব্রত গেছে এখন স্নানে, এবার ও স্নান করে বেরিয়ে আসলে খেতে দেবো। তো এদিকে এই জাস্ট দোকানদারি করে তো বাড়ি আসলাম, আর তোমাদের সাথে দেখা হয়েছে সেই তো কখন, আর তারপরে আর কথা হয়নি এই কারণে, মানে প্ল্যানিং করতে করতে একটা গোটা দিন কেটে যাচ্ছে। আমাদের যেহেতু বাইকে করে যাওয়ার কথা ছিল, তো বাইকের যার জন্য টায়ার দেখতে গেছিলাম, তোমরা তো দেখলেই, তো সেটা তো আর হলো না এই কারণে সুব্রত টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রোডে মানে 3 জন তো অ্যালাউ নেই, এবার যেহেতু মাম্মাম যাবেই, তো এই নিয়ে একটু টেনশনে দমন দোয়াশার মধ্যে সারাটা দিন আলোচনা পর্ব চললো। তারপরে অবশেষে ঠিক হলো যে না, যাওয়া হবে। 2 হুইলারে হচ্ছে না, 4 হুইলারই হচ্ছে অবশেষে। তো তার কি করা যাবে, আমার ইচ্ছাটা খুব একটা ছিল না 4 হুইলারে যাওয়ার, ইচ্ছা 2 হুইলারই ছিল, বাট সেটা হলো না। ঠিক আছে, এরপরে একদিন যাওয়া যাবে, আবার অন্য কোথাও যাওয়া যাবে, সেটা মাম্মামকে নিলে হবে না, মানে 3 জন যেহেতু অ্যালাউ নেই, তো সেজন্যই এই সমস্যাটা ক্রিয়েট হলো। তো যাই হোক, কালকে আমরা যাচ্ছি ঘুরতে মায়াপুর। তো ব্লগটা অবশ্যই দেখো, মানে আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা বহুদিন পর যাচ্ছি, মাকে বললাম যেতে, অনেকবার বলছি যেতে, কিন্তু মা আবার শুক্রবার দিনকে চলে যাচ্ছে ঘুরতে কামারপুকুর, জয়রামবাটি। তো তার জন্য খুব একটা ইন্টারেস্ট নেই আমার শাশুড়ির যাওয়ার। তো যাই হোক, অনেকবার বললাম কিন্তু যেতে চাইছে না, যে না খুব হ্যাপা হয়ে যাবে, শারীরিক প্রবলেম হবে, এইসব আর কি নানান অজুহাত দেখিয়ে কুড়েমি করে ছেড়ে দিচ্ছে ঘুরতে যাওয়াটা। তো আমরা কালকে যাব, কালকে আবার রিটার্ন ব্যাক করবো, কালকে চলে আসবো, থাকার কোনো সিন নেই। তো যাই হোক, দেখা যাক কিরকম কি হয়, কিরকম কি মজা হয়। তোমরা তো অবশ্যই যাবে কালকে সকাল থেকে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। তো যাই হোক, এখন সুব্রত ফ্রেশ হয়ে নিক, তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে এখন একটা পুরো চপাট হয়ে গেছে, সেটা হচ্ছে সকালে তো ট্যাংরা মাছ হয়েছে, সেটা তোমরা দেখেছো, আর ট্যাংরা মাছ দুপুরেই কমপ্লিট। বাড়িতে এখন ঘরে একটা ডিম নেই, তো এখন আর কি করা যাবে, ডিম ভেজে ডাল দিয়ে খাওয়ার কথাও ভাবছিলাম, তো সেটা তো আর হলো না। তো যাই হোক, এখন আলু কেটে নিয়েছি, আলু ভাজা, ডাল আর পুঁই শাক দিয়েই খেতে হবে। মানে ডিম ছাড়াটা না খাওয়াটা একটা কি বলবো, একটা কেমন কেমন ব্যাপার। সুব্রত ক্যাক ক্যাক করবে, কিন্তু আমারও একদম মনেই ছিল না। তো যাই হোক, এখন আলুটা চট করে ভেজে নিই। তো এদিকে খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট, দেখে বুঝতেই পারছো যে অবস্থা খুবই টাইট হয়ে গেছে, মানে ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছি। এখন গা না ধুয়ে শোয়াই যাবে না,
তো যাই হোক, আজকাল বেশি ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই।